আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা অন্যান্য দিনের মতো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো, তা হলো মুসলিম পরিচয়ের মর্যাদা রক্ষা। মুসলিম হিসেবে আমাকে কিভাবে চলতে হবে এবং কি কি চর্চা করতে হবে, এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেম দ্বীন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। চলুন প্রথমেই সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? শেখ, অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি আমাদের সকল দর্শক শ্রোতা এবং নেক্সাস পরিবারের পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক শুকরিয়া কষ্ট করে আমাদের কাছে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আয়োজনটি উপভোগ করছেন। আমরা চলে যাব মূল টপিকে। তো মূল টপিকে যাওয়ার আগেই আমরা জানিয়ে দিচ্ছি যে এই চমৎকার আয়োজনের সাথে আপনি যুক্ত হয়ে যাবেন। স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজকের বিষয় হলো মুসলিম পরিচয়ের মর্যাদা রক্ষা করা। লাজ এবং লজ্জা, এটা চর্চা করা হলো ইমানি দায়িত্ব। হাদিসে এসেছে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। চলুন বিস্তারিত জানতে শেখের কাছেই যাচ্ছে। শেখ, যদি বলতেন মুসলিম পরিচয়ের মর্যাদা রক্ষা। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এটি চমৎকার আনকমন বিষয়। এটা আসলে আমাদের সবসময় মাথায় রাখা দরকার। আমরা কিছু হলে তখন দাবি করি যে আমি মুসলিম, কিন্তু মুসলিম আসলে দাবি করার বিষয় নয়। এটা আমার আচরণে, কর্মে, আমার লেনদেন, আমার মানুষের সাথে ওঠা বসা, এগুলোতে প্রকাশ হবে। ইসলাম আমাদেরকে এমন সব সুন্দর আদর্শ দিয়েছে, সেই আদর্শের গর্বিত ধারক আমরা। আমাদের প্রত্যেকটা কথায়, কাজে আমি যেন ইসলামের একজন অ্যাম্বাসেডর, আমার ইসলামের সৌন্দর্য যেন ফুটে ওঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী। আর তিনি বলেছেন যে আমি প্রেরিত হয়েছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য, সচ্চরিত্রের। এখন আমরা মুসলিম, আমরা শেষ নবীর উম্মত, এটা শুধু স্লোগান আর মাথায় টুপি দিলে আর মুখে দাঁড়িয়ে রাখলে প্রমাণ হয় না। আমার আচরণে, আমার কথায়, আমার ইবাদতে, আমার মানুষের সাথে লেনদেন, এগুলোর মাধ্যমে, এগুলোতে আমার প্রমাণ দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু লা ইয়াকযিব, মুসলিম মিথ্যা বলে না, মুসলিম ধোঁকা দেয় না, মুসলিম অন্যকে কষ্ট দেয় না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে অন্য মানুষ, অন্য মুসলিম তার হাত থেকে, তার মুখের আচরণ থেকে, কষ্টদায়ক ব্যবহার থেকে মুক্ত থাকে, নিরাপদ থাকে। ঠিক একইভাবে একজন মুসলিমের শোভা অনেকগুলো আছে, তার মধ্যে আমরা বিশেষ কয়েকটা উল্লেখযোগ্য বলতে চাই। যেমন একটা হলো মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলিম অনর্থক কাজ পরিহার করে। একজন মুসলিম কখনো অশ্লীল কথা বলে না, অশ্লীল আচরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, বড় বড় ইবাদতগুলোতে বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াখসুব, যে ব্যক্তি হজ করেছে, অশ্লীল কথা বলেনি, অশ্লীল আচরণ করেনি। মান সামা, যে ব্যক্তি রোজা রেখেছে, তারপরে অশ্লীল কাজ করেনি, অশ্লীল আচরণ করেনি, অশ্লীল কথা বলেনি। এই যে কথাগুলো আমাদের জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে এই পরিচয়টা দিতে হবে। মুসলিম উদার হয়, মুসলিম কখনো অ্যাগ্রেসিভ হয় না, সে কখনো উগ্র হয় না। এই জিনিসগুলো আমাদের ধারণ করতে হবে। মুসলিমের একটা বড় পরিচয় হলো লা ইমানা লিমান লা হায়া আলাহু, যার লজ্জা নাই তার ইমান নেই। অর্থাৎ যে ব্যক্তির হায়া নেই, লাজ শরম নেই, তার ইসলাম সে দাবি করলে কি হবে? তার মধ্যে ইসলামের কোনো নিদর্শন নাই, ইসলামের কোনো কল্যাণ তার ভিতরে নেই। যার মধ্যে ধৈর্য নেই, তার মধ্যে ইসলামের কল্যাণ নেই। আমরা যদি এই বিষয়টাকে ফোকাস করি যে আজকে 14ই ফেব্রুয়ারি, আপনি মুসলিম, আপনার একটা নিজস্ব সংস্কৃতি আছে, কালচার আছে, আপনার ভালোবাসা কেমন হবে, আপনার উপহার দেওয়া কেমন হবে, আপনার অন্যের সঙ্গে বিহেভ কী হবে,
আপনার স্ত্রীর সঙ্গে, আপনার মায়ের সঙ্গে, আপনার বোনের সঙ্গে, পরনারীর সঙ্গে আপনার আচরণ কেমন হবে, এগুলোর বিধি, এগুলোর আচরণ বিধি ইসলামে আছে। এখন আপনি সেটা বাদ দিয়ে যে আজকে বিশ্ব কি বলে ভ্যালেন্টাইন্স ডে, আজকে মানে আমার বউ যেরকম হালাল, আজকে আমার পরনারী যাকে আমি নিয়ে হোটেলে যাব, যে হোটেলে আছে তাকে টাকা দিয়ে আমার জন্য সে বৈধ না, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। এটা যদি আপনি করেন, আপনার মুসলিম কোনো পরিচয় নেই, মুসলিম কোনো আইডেন্টিটি নেই। একজন মুসলিমের কাছে তার হায়া এবং লজ্জা, তার সতীত্ব, তার পবিত্রতা, এটার মূল্য এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন সবসময়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আত-তুকা ওয়াল হুদা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, আপনার কাছে আল্লাহর ভয় চাই, আপনার ভীতি চাই, এবং হেদায়েত চাই, এবং পবিত্রতা চাই, শারীরিক পবিত্রতা, চারিত্রিক শুচিতা, চারিত্রিক শুভ্রতা, চারিত্রিক অকর্যতা, এটা আমি আল্লাহ আপনার কাছে চাই। অনেক গতকালকে আমার কাছে আমার একজন মহিলা আসছিলেন, একজন মুসল্লি বললেন আমাকে ফোন করে যে একজন মহিলা আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, আপনি একটু কাইন্ডলি নিচে আসুন। তো আমি নিচে গেলাম, তিনি আমাকে বলছেন কিভাবে যে বলি, কোন দিক থেকে বলি। আমি বললাম নিঃসংকোচে বলুন। তিনি বলছেন যে আমার স্বামী, তিনি 4-5 জন নারীর সঙ্গে সম্পর্ক, সে তাদের সঙ্গে ফোনে কথা বলে, তাদের সঙ্গে ভিডিও চ্যাট করে। আমি বললাম তিনি কি মুসলিম? হ্যাঁ মুসলিম। তিনি কি নামাজ পড়েন? বলে মাঝে মধ্যেই পড়েন। আমি বললাম আমার পেছনে নামাজ পড়েন কিনা? বললেন মাঝে মধ্যে আসে। তো আমি অবাক হচ্ছিলাম। তো আমি বললাম তাকে যে ঘরে ঘরে এই সমস্যা, আজকে এই সমস্যাটা কেন উদ্ভব হয়েছে? নর্মালাইজ করছে, অশ্লীলতাকে নর্মালাইজ করা হচ্ছে, বেহায়াপনাকে নর্মালাইজ করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মানুষের মধ্যে বেহায়াপনা, নগ্নতা, অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি আছে আল্লাহর পক্ষ থেকে। তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন। আজকে যে সভ্যতার উপর আমরা দাঁড়িয়ে আছি, তথাকথিত সভ্যতা, এই সভ্যতার মধ্যে বলা হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি, মানে বেহায়াপনাকে এটাকে একটা শিল্প বলা হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। পত্রিকাগুলোতে, মিডিয়াগুলোতে যারা পর্নের নিকৃষ্ট কাজ করে তাদেরকে বলা হচ্ছে যে পর্ন তারকা। নাউজুবিল্লাহ, পর্ন স্টার। পর্ন আমরা কিভাবে স্টার হতে পারে? এটা খাদ্য, আপনার একটা খাদ্য, আরেকটা হলো কুখাদ্য। এটাকে তো আপনি খাদ্য বলতে পারেন না। একটা শিল্প, আরেকটা হলো নগ্নতা, বেহায়াপনা, এটা সভ্যতাকে ধ্বংস করে। দেখুন, আমরা আসবো ইনশাআল্লাহ, একজন দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আমার 2টা প্রশ্ন হচ্ছে। জি। রমজান মাসে আমরা কি কি আমল বেশি করব বা উত্তম, আর কোরআন তেলাওয়াত মনে মনে বলা যাবে কি? জি, কোরআন তেলাওয়াত মনে মনে পড়া যাবে কি? আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। আমাদের সাথেই থাকুন প্রিয় বোন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, বলছিলেন। জি দেখুন, মানে এই যে বাংলাদেশে মাত্রই গতকালকে পরশুদিন নির্বাচন হলো, বৃহস্পতিবারে। আমরা নির্বাচনের প্রচারণার সময় দেখেছি অনেক প্রার্থী বলেছেন যে অমুক ইসলামপন্থীকে, অমুক আলেমকে ভোট দিয়েন না, ভোট দিলে আমাদেরকে ঘরের মধ্যে আপনাদেরকে বন্দি থাকতে হবে। মহিলাদেরকে বলছে, মানে ইসলাম সম্পর্কে তাদের একটা মানুষকে ভীতি প্রদর্শন করছে। ইসলাম নারীর নিরাপত্তা দিয়েছে, ইসলাম নারীকে পণ্য হওয়া রোধ করেছে। আজকে মিটু আন্দোলন হয়েছিল, বিভিন্ন বড় বড় তারকা স্টার যারা আছে তারা বলছেন তাদের আশপাশের কলিগরা, তাদের উপরস্থ যারা আছে তারা কিভাবে তাদেরকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, এবং সুযোগ পেলে কেউ ছাড়েনি। আমাদের জাতীয় মহিলা ক্রিকেট দলের কয়েকদিন আগে খুবই আলোচিত ঘটনা, এখনও মানে তদন্ত চলছে, যে বলছে যে ভাই, দাদা, চাচা, আঙ্কেল সবাই তাদের একই রকমের লালসা। এই যে আপনি নেকড়ের কাছে আপনি ওই হরিণকে বর্গা দেওয়া, ইসলাম এটা বন্ধ করে দিয়েছে। ইসলাম বলেছে একজন নারীর কাছে তার নামাজ যেরকম ফরজ, তার রোজা যেরকম ফরজ রমজানের, ঠিক একইভাবে তার জন্য ফরজ হলো তার হায়া এবং শরম লজ্জাকে রক্ষা করা, তার সতীত্ব রক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজ যেই নারী করবে সোজা জান্নাতে যাবে। আমরা সেই হাদিসটি থেকে আসবো দর্শককে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। হুজুর, আমার হাজবেন্ডের একটা প্রশ্ন, সে হচ্ছে ওই যে 21,000 টাকা স্যালারি পায়, হ্যাঁ, ঢাকা পরিবার নিয়ে থাকে, কিন্তু বাবা মারে দিতে পারে না, এমনকি তার অন্য ভাইরা আছে তাদের একটু মানে টাকা পয়সা আছে, মানে তারা দেয় খরচ, তো আমার হাজবেন্ড দিতে পারে না। এখন এই জন্য আমার হাজবেন্ড কি আল্লাহর কাছে গুনাহগার হবে,
না দিতে পারলে। আর একটা প্রশ্ন ছিল হুজুর, আমার বাবা যখন জীবিত ছিল তখন আমি মানে বাবা যখন জীবিত ছিল তখন অনেক অসুস্থ ছিল। তো অসুস্থ সময় আমি জানে বললি জান একটা মানত করছিলাম। তো সেটা দিতে পারি নাই, কিন্তু আমার বাবা মারা গেছে। এখন কি ওইটা কি আমার দেওয়া লাগবে কিনা এটার জন্য? জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, বলছিলেন 4টি কথা হাদিসে এসেছে। জি, একজন নারী যখন 4টি কাজ করে সে সোজা জান্নাতে যাবে, তার জন্য জান্নাতের সবগুলো 8টি দরজায় খোলা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা করা এবং স্বামীর আনুগত্য করা, আর হলো তার লজ্জা, তার হায়াকে, তার সতীত্বকে রক্ষা করা। আজকে যে এই যে দিবসগুলো, এই দিবসগুলো কিভাবে আমাদের সংস্কৃতি হতে পারে? আমাদের বাংলাদেশে যে বাঙালি সংস্কৃতি, ইভেন আমাদের মুসলিম ভাইরা ছাড়াও আমাদের অন্যান্য ধর্মাবলম্বী আমাদের প্রতিবেশী যারা আছেন, ভাইয়েরা আছেন, তারা সবাই শালীন। আমাদের বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শালীন। তারা, আমাদের ঐতিহ্য হলো যে আমরা শালীনতার মধ্যে থাকবো, অশ্লীলতা, নগ্নতার বিপক্ষে থাকবো। কিন্তু এটাকে কিছু মানুষ নর্মালাইজ করছে এবং তারা এটাকে অধিকারী রূপ দিচ্ছে। যে মানে আমার মানে একজন আমি দেখলাম যে সে বলছে যে সে নাকি মানে ইসলামী কারো প্রতিবাদে সে বাথরুমে গিয়ে সে উলঙ্গ হয়ে লাভ করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তার বিকৃতি, তার বিকৃতির চিকিৎসা দরকার। তো এই জন্য মুসলিম পরিচয় শুধুমাত্র আপনি নাম মুসলমান সেটাতে নয়, আপনার ইসলামের আইডেন্টিটির একটা বড় আইডেন্টিটি হলো যে আপনার চরিত্রকে, স্বভাবকে পবিত্র রাখা। আপনি পরনারীর সাথে সম্পর্ক করবেন, পরকীয়া করবেন, জীবনটা ধ্বংস করবেন, পরিবারকে ধ্বংস করবেন, সেটা সুযোগ ইসলাম দেয়নি। তো এই দিবসগুলো আমাদের এই জন্য বর্জন করা উচিত এবং এই দিবসগুলোর বিপরীতে আমরা প্রত্যেক দিন আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার মাকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো। তবে অবৈধ ভালোবাসার কোনো সুযোগ ইসলামে নেই। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি বিরতি নিব। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, রমজানে কি কি আমল করতে হবে যদি বলতেন। মাশাআল্লাহ, ধন্যবাদ। ভালো একটি প্রশ্ন করেছেন। সময় উপযোগী আর কয়েকদিনের মধ্যেই আমরা এই সপ্তাহের আগামী বুধবার বা বৃহস্পতিবারে আমরা রমজানে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানে পৌঁছে দিন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আমিন। রমজানে সব ধরনের নেক কাজকে বাড়িয়ে দেওয়া। রমজান হলো ইদাআফু ফীহিল হাসানাত। এই মাসের বৈশিষ্ট্য হলো এই মাসে প্রত্যেকটি সওয়াবকে বাড়িয়ে দেয়। তো এই জন্য এই মাসে আমাদের চেষ্টা করা উচিত প্রত্যেকটা ফরজ ইবাদতের পাশাপাশি অন্যান্য নফল এবং আরও অনেক ইবাদত আছে যেগুলো আমরা সারা বছর করার সুযোগ পাই না, এই সময় বাড়িয়ে দেওয়া। রমজানের সবচেয়ে বড় ইবাদত যেটা সর্বপ্রথম, সেটা হলো সিয়াম। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে সিয়াম ফরজ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে রমজান মাস পায় সে যেন রোজা রাখে। তো এটা হলো ফরজ। 2 নম্বর হলো এই মাসের সবচেয়ে বড় পরিচয় কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ। রোজা এবং কোরআন এই দুটা বান্দার জন্য সুপারিশ করবে। তাই রমজান মাসের দ্বিতীয় আমল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর হলো এই মাসে বেশি বেশি নফল সালাত আদায় করা, তারাবির নামাজ আদায় করা, তাহাজ্জুদ আদায় করা। ফরজ তো অবশ্যই পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে আল্লাহকে খুশি করার জন্য সাবের আশায় সে নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রমজান মাসের চতুর্থ যে আমলে অগ্রাধিকার দেওয়া উচিত সেটা হলো বেশি বেশি দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুন ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এই মাসে তার দানশীলতা বেড়ে যেত। তো রমজানের চতুর্থ কাজ বেশি বেশি দান সাদাকা করা। পঞ্চম কাজ রমজান মাসে সেটা হলো নিজেদের জিহ্বাকে, নিজেদের চোখকে, নিজেদের রিপুগুলোকে, নিজেদের মানে জবান এবং চোখকে, এই দুটার হেফাজত করা। কারণ এই দুটো সবচেয়ে বড় জিহাদ, এই দুটাকে কন্ট্রোল করা। এবং এর পাশাপাশি আরেকটা রমজানের গুরুত্বপূর্ণ কাজ মানুষকে ইফতার করানো। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায় তার রোজার সওয়াব পরিপূর্ণ তাকে দেওয়া হবে, অথচ রোজাদার ব্যক্তির সওয়াব একটু কমানো হবে না। সুবহানাল্লাহ। এছাড়াও রমজান মাসে আমরা উমরা করতে পারি। যে ব্যক্তি রমজানে উমরা করে সেই ব্যক্তি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করে। সুবহানাল্লাহ। কাহাজ্জাতি মাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে গরিবের পাশে দাঁড়ানো। রমজান শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস।
রমজান মাসে বেশি বেশি কোরআনের তাদাব্বুর করা, কোরআন নিয়ে চিন্তা করা, গবেষণা করা। রমজান হলো জিহাদের মাস। রমজান মাসে ইসলামের প্রথম বিজয় হয়েছে, বদর যুদ্ধ হয়েছে 17 রমজানে। রমজান ইসলামের জন্য আমার রক্ত, আমার জীবন, আমার সম্পদ এগুলো ব্যয় করার স্পিরিট তৈরি করা, এই চেতনা লালন করা, এটার জন্য প্রস্তুত থাকা, একজন ইমানদার এটার জন্য প্রস্তুত থাকা। রমজান মাস হলো মানুষকে ক্ষমা করার মাস। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ বলেন তুমি নিজে মানুষকে ক্ষমা করতে পারো না, আমি তোমাকে কিভাবে ক্ষমা করব। রমজান আমরা একে অপরকে ক্ষমা করব। রমজান একে অপরের পাশে দাঁড়াবো। রমজান হলো যারা নিঃস্ব গরিব আছে, আমার অধীনস্থ আছে, তাদের কাজে একটু ছাড় দেব। আমার কাজের বুয়াকে, আমার কর্মচারীকে যাও একটু কর্মঘণ্টা কমিয়ে দিব। এভাবে বিচিত্র নেক আমলের মাধ্যমে আমরা রমজানকে উদযাপন করার চেষ্টা করব, কাটাবার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শকদেরকে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? জি, কে আছেন? ছেলে মসজিদ দিবে বলছিল, তা আমি মসজিদের জন্য 4 লাখ টাকা রাখছি, জি কিন্তু আমার স্বামীরে জানাই নেই। আমার হ্যালো, জি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার স্বামীরে মানে না জানায়া, এখন এটা কি আমার গুনাহ হবে? টাকা কি আপনার নাকি স্বামী? হ্যাঁ আমার, মানে আমার স্বামীর সংসার থেকে আমি রাখছি, কিন্তু আমার স্বামী যদি নিয়ে ভেঙে ফেলে সেই কারণে আর কি জানাই না। টাকা আপনার মানে স্বামীর, আপনার স্বামীর টাকা থেকে আপনি নিয়েছেন না হ্যাঁ, টাকাটাই মানে আপনার? বলতে এটাই কম বেশ করে আমার খরচের জন্য দিছে, সেই জায়গা থেকে আর কি আমি সঞ্চয় করছি। জি আমার ছেলের কথা হলো আমি মসজিদ দিব, তাই আমি বলছি তোমার বাবার যেটা আছে সেটা দেওয়া দুনিয়া চলে যাবে, আর ওই 4 লাখ টাকা আমি আমার মসজিদের জন্য, মানে ছেলে মসজিদ দিবে আশা করছে সেই কারণে রাখছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে সেটা আমার স্বামীর কাছে গোপন করে রাখছি যাতে উনি নিয়ে ভাঙ্গা ফেলায়, সেই কারণে। এতে কি আমার গুনাহ হবে? গুনাহ তো অবশ্যই হবে না, তবে শায়েক বলবেন ইনশাআল্লাহ তাআলা। তো আরো কোনো প্রশ্ন? না না, জি, আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি হুজুর, আমার এই যে কাজা রোজা আমার একটা বাদ আছে, তো আজকে আমি ভাত খাচ্ছি, তাই কি ওটা করতে পারবো কিনা? আজকে খেয়ে করতে পারবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আর একটা প্রশ্ন, যে আমরা যে বাথরুম থেকে বের হই, অজু করি, মানে ওই অজু দিয়ে নামাজ পড়বে নাকি আবার দ্বিতীয়বার অজু করতে হবে? বাথরুম করে ওযু করে বের হয়ে মানে একবার অজুতে নামাজ পড়লে নাকি 2বার অজু করা লাগবে? আমি বুঝতে পেরেছি। জি জি, ঠিক আছে, আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, কুরআনুল কারীম মনে মনে পড়া যাবে কিনা? দেখুন, কোরআনের হয়তো কথা বলা হয়েছে যে পড়া না, কিরাআতুল কোরআন না, তিলাওয়াতুল কোরআন। তেলাওয়াত মানে হলো রিসাইট, আবৃত্তি করা। আপনি যদি কবিতা এরকম করে দেখেন, ঠোঁট না নড়ান, তাহলে এটাকে কবিতা আবৃত্তি বলবে না। কবিতা তো আপনি দেখলেন, কবিতা আবৃত্তি তখনও বলবে, আপনি বলবেন যে এই ভোর হলো, দোর খোলো, খুকুম, মুখ দিয়ে উচ্চারণ করবেন। তো যে কোরআন তেলাওয়াতটা হলো মুখ দিয়ে উচ্চারণ করা। যদি দেখেন সেটা কোরআন নিয়ে চিন্তা করা, দেখা, ওটা আলাদা ইবাদত। কিন্তু কোরআন তেলাওয়াত করা হলো কোরআন জিহ্বাকে নড়িয়ে আপনাকে পড়তে হবে। জাযাকুমুল্লাহ। স্বামী 21,000 টাকা বেতন পান, ঢাকাতে থাকেন, তো সংসার কোনো রকমে চলে, বাসায় বাড়িতে মা বাবাকে টাকা দিতে পারেন না, এই জন্য কি গুনাহগার হবেন? আচ্ছা দেখুন, এটা একটু মানে বিস্তারিত জানতে পারলে আরও ভালো হতো, যে আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্বামীর বাবা মা, তারা দুজন আছেন কিনা এবং তাদের নিজস্ব চলার খরচ আছে কিনা। তাদের যদি এমন হয় যে তাদের নিজের চলার জন্য সন্তানের টাকার দিকে দরকার নেই, তাহলে তো না দিলে কোনো গুনাহ হবে না। আর যদি সেটা না হয় যে ওনাদেরকে চলতে হয় আপনাদের অর্থ দিয়ে, তাহলে অন্যান্য ভাই বোনরা যদি দেন সেটাই যথেষ্ট হয়। তখন আপনার সামর্থ্যে আপনি তাদের কাছে বলতে পারেন, বাবা মাকে বলতে পারেন যে আমার খুব মনে চায়, চেষ্টা করি কিন্তু পেরে উঠি না, আমাকে একটু মাফ করে দিও। আপনি তখন টাকা দিতে না পারলেন অন্যভাবে তাদের আন্তরিকতা দেখাবেন। আপনি মাঝে মাঝে বাড়িতে যাবেন, তাদের কাপড় চোপড় ধুয়ে দিবেন, তাদের খেদমত করবেন, তাদের বিভিন্ন কিছু আপনি এগিয়ে দিবেন। এভাবে আপনি বাবা মার খেদমত করবেন। অর্থাৎ বাবা মার খেদমত করাটা ফরজ, কিন্তু এটা ব্যক্তি সামর্থ্য এবং পরিস্থিতির সাথে এটা কোনটা কতটুকু সেটা নির্ভর করবে। আর যদি এমন হয় যে অন্যান্য ভাইরা সামর্থ্য আছে কিন্তু তারা দেয় না, আপনি তাদেরকে বুঝাবেন, তারপরেও যদি না দেয়
তাহলে আপনার গুনাহ হবে। আপনার ফরজ আদায় তখন যে আপনার বাবা মার পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে আপনি অন্য কাজ করেন, তাদের কাছে গিয়ে থাকুন, তাদেরকে কাছে এনে আপনি রাখুন। আপনি কিচ্ছুতে সাধন করে হলেও তাদেরকে সেখানে কিছু অংশগ্রহণ করাতে হবে, যাতে আপনার বাবা মা, আপনারা সন্তানরা থাকতে পর নির্ভরশীল না হতে হয়। জাযাকুমুল্লাহ। শেখ আমাদের সাথে দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন। জি স্বাগত। প্রশ্নটা হলো, জি স্বামী প্রশ্নটি মারা করুন। গেলে স্ত্রী সম্পদ বা সম্পত্তি পেয়ে থাকে, কিন্তু স্ত্রী গেলে সেটাও সে অসীয় সম্পদও কি পাবে? স্বামী মারা গেলে স্ত্রী পেয়ে থাকে। আর জি, স্ত্রী মারা গেলে স্বামী পাবে কিনা? জি একটু পরিষ্কার করে প্রশ্নটি করুন। প্রশ্নটা হলো, স্বামী যদি স্ত্রীকে সম্পদ ওসিয়ত করে যায়, সে সম্পদ পাবে কি? জি জি আর স্বামী মারা গেলে তো সে অংশ পাবে, কিন্তু ওসিয়ত করা সম্পদটা পাবে কি? জি। আরো কোনো প্রশ্ন আছে? না। জি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি শেখ, বাবা অসুস্থ ছিল, তখন মান্নত করেছিলেন, জি, জানের কিন্তু বদলে বাবা জান মারা সাদাকা গিয়েছে, দিবেন। সেই মান্নতের সেই অংশটুকু দিতে হবে কিনা? জানের বদলে জান সাদাকা আপনি করতে চেয়েছেন, দেখুন এটা আপনি একদম উট থেকে নিয়ে মুরগি পর্যন্ত যে কোনো জান সাদকা করলে হয়ে যাবে। এই জন্য আপনি একটা মুরগির দাম 300-400 টাকা হয়, একটা মুরগি হয়ে যায়, আপনি সাদাকা করে দেন এবং নিয়ত করেন যে বাবার পক্ষ থেকে, তাহলে এটা ওনার আমলনামায় গিয়ে যোগ হবে, আপনিও পূর্ণ সওয়াব পাবেন, আপনার মান্নতটাও আদায় হয়ে গেল এবং তারা সওয়াব পেয়ে গেলেন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, মসজিদের জন্য 4 লক্ষ টাকা জমিয়ে রেখেছেন। জি, স্ত্রী যেটি জমিয়ে শুনেছেন। রেখেছেন এবং তার স্বামী তাকে যে হাত খরচ দিয়েছেন বা সংসারে খরচ দিয়েছেন, সেখান থেকে তিনি আস্তে আস্তে জমিয়ে এই টাকাটা করেছেন এবং এটা মসজিদে দিতে চাচ্ছেন। খুবই ভালো কথা, এটা খুবই আনন্দের কথা। এই যে স্পিরিট আপনার ছেলের এবং আপনার, এটা তো অনেক সাধুবাদ দেওয়ার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নেক মানসিকতাকে কবুল করেন এবং আপনাদের পরিবারকে আল্লাহ একটা নেককার পরিবার হিসেবে কবুল করেন। আমিন। প্রিয় বোন, সবচেয়ে ভালো হয় যেহেতু অ্যামাউন্টটা বড় হয়ে গেছে, আপনারা আশঙ্কা করছেন যে টাকাটা মানে খরচ করলে বা জেনে গেলে স্বামী হয়তো নিয়ে নিতে পারেন। যদি কোনো কৌশল করতে পারেন, আপনি ভেঙে ভেঙে দিলেন, যে 1 লাখ টাকা দিলেন, তারপর বললেন যে 1 লাখ টাকা আমি দিয়ে দিলাম, বা আপনি কোনোভাবে ইনডাইরেক্টলি তার থেকে যদি অনুমতি নিতে পারেন যে তুমি কিন্তু আমাকে যা টাকা দিয়েছো সংসারের জন্য, আমি কিন্তু বিভিন্ন টাকা বিভিন্ন সময় ওখান থেকে কষ্ট করে কৃচ্ছতা সাধন করে কিছু কিছু বাঁচিয়েছি এবং আমি একটা ফিগার করেছি, আমি এটা আল্লাহর জন্য দান করতে চাই বা আমরা মা ছেলে দিতে চাচ্ছি, তুমিও এটার পূর্ণ সওয়াব পাবেন। তো তাকে অ্যামাউন্ট বলার দরকার নেই। এরকম করে কৌশল করে যদি তার একটা অ্যাপ্রুভাল নিয়ে দিতে পারেন, তাহলে সন্দেহাতীতভাবে ভালো। আর যদি তার অ্যাপ্রুভাল ছাড়াও দেন, তাও জায়েজ হবে, বিকজ এটা উনি আপনাকে দিয়েছেন, আপনি এটার মালিকানা অর্জন করেছেন। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই। আমি জানাব, আমি প্রশ্ন হলো, তাহাজ্জুদের নামাজে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 5 বার 7 বার 10 বার পড়া যাবে কিনা প্রতি রাকাতে? আর একটা প্রশ্ন হলো, ওই এশরাকের নামাজ ওয়াক্ত কখন পর্যন্ত থাকে? এশরাকের নামাজের ওয়াক্ত কখন পর্যন্ত থাকে? জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন আজকের এই আয়োজনে সম্মানিত শেখ আলী হাসান তৈয়ব, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল মুসলিম পরিচয়ের মর্যাদা রক্ষা করা, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন। জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর ওয়ারিস পাবে, কিন্তু স্ত্রীকে ওসিয়ত করে গেলে সেই সম্পদ পাবে কিনা যদি বলতেন।
জি ধন্যবাদ। আপনি ওসিয়ত যে কারো ব্যাপারেই করতে পারেন, তবে সেখানে লিমিট আছে। আপনার মোট সম্পদের 3/1 পর্যন্ত আপনার ওসিয়ত করতে পারবেন। যার ক্ষেত্রে ওসিয়ত করবেন তিনি যদি আপনার ওয়ারিসের হকদার হন, সেটা ওয়ারিস তো পাবেন, সেটা হলো মানে আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে তিনি সেটার প্রাপক হয়ে যাবেন, আল্লাহর বন্টন, আল্লাহর গিফট হিসেবে। আর যেটা আপনি ওসিয়ত করবেন সেটা আপনার গিফট হিসেবে পাবেন। তবে 3/1 বেশি ওসিয়ত করলে সেটা কার্যকর হবে না। ওসিয়ত কি মুখে করলেই হবে না লিখিত দলিল লাগবে? ওসিয়ত মুখে করলেও ওসিয়ত হবে, তবে লিখিত করার জন্য ইসলামের নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ লিখিত না করলে সেটাকে অনেক সময় লঙ্ঘন করা হয়। জাযাকুমুল্লাহ। অনেকের কাজা রোজা আছে, এই যে আজ কালকে পরশু এই 2 দিন কি রাখতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের 29 এবং 30 তারিখ রোজা রাখতে নিষেধ করেছেন। ইয়াউমুশ শাককে রোজা রাখা নিষেধ, তো সেই জন্য আগামী বুধবার যেটা হবে সেদিন রোজা রাখবেন না। তাছাড়া আপনি এর আগ পর্যন্ত রোজা রাখতে পারেন। আর ফরজ রোজার কাজটা তাড়াতাড়ি করে ফেলা উচিত। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার 4টি প্রশ্ন। জি এই স্বাগত। যে আমরা যে রোজা থাকো, মনে করেন রোজা যদি 3টে 4টে 15 16তে মনে করেন সময় শেষ হয়, তা আমি আরো কি 3টার সময় খাইয়া নিয়ত করে ফেলাইলাম, তারও তো সময় যে বাকি রয়েছে খাওয়া সেহরি, আমি যদি ওই টাইমে আবারও কিছু খাইয়া আবার নিয়ত করি, এটা হবে কি না? আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে মানুষের যে যাকাত দেয়, ফকির নিঃস্ব এরকম মানুষের, কিন্তু আমরা তো এরকম নিঃস্ব মানুষ এত যে এই যে নিঃস্ব মানুষ দেখি না, তাহলে যাদের কিছু সম্পদ আছে হয়তো এমনি কষ্ট করে চলে, তাদেরকে যাকাত দেওয়া যাবে কিনা? যাকাত দিলে যাকাত আদায় হবে কিনা? আরেকটা প্রশ্ন, এই যে আমরা যে টাকা নেই, যে স্বামীর কাছ থেকে মানুষের টাকা নিয়ে যে জমাই, কিন্তু অনেক সময় আছে যে হয়তো আমার লাগবে 10 টাকা, আমি যদি 20 টাকা নেই, সেখান থেকে যদি ওই যে 10 টাকা আমি অমনে করে রাখলাম, এইটা কতটুকু জায়েজ হবে? জি জাযাকুমুল্লাহ। আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, বাথরুমে ওযু সংক্রান্ত একটি প্রশ্ন এসেছিল, যদি বলতেন। তিনি কি জানতে চেয়েছিলেন? বাথরুমে ওযু করে বের হলেন নামাজের জন্য, আবারও কি ওযু করতে হবে কিনা? না, আবার ওযু করতে হবে না। তিনি ওযু নিয়ে একটা প্রশ্ন করেছিলেন যে একটা ওযু করেছেন, করার পরে সেটাতে 2 ওয়াক্ত নামাজ পড়লে নাকি তারপরে আবার ওযুটা নতুন করে করতে হবে, এরকম শুনেছেন। এরকম কথার কোনো ভিত্তি নেই। আপনার ওযু ভাঙ্গার কারণ যদি না ঘটে, যতক্ষণ ওযু আছে ততক্ষণ আপনি নামাজ পড়তে পারবেন, যেই কয় ওয়াক্তই সেটাতে হোক, তাতে কোনো সমস্যা নেই। তবে ওযু করলে ওযু একটা স্বতন্ত্র ইবাদত, নতুন করে ওযু করলে আরেকটা ইবাদত হবে। জাযাকুমুল্লাহ। তাহাজ্জুদের নামাজ সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস 5 বার 7 বার করে পড়া যাবে কিনা? জি, অবশ্যই পড়া যাবে। তবে অনেকেই মনে করে যে তাহাজ্জুদের সাথে নির্দিষ্ট সূরা ইখলাস বা অন্য কোনো সূরা নির্দিষ্ট নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি পড়তে পারবেন। সূরা ইখলাস যদি পড়তে চান একাধিকবার তাও পড়তে পারবেন, তবে মনে রাখবেন এটা ফিক্সড নয়, যে কোনো সূরা পড়তে পারবেন এবং একাধিকবার এক রাকাতে পড়তে পারবেন। জি জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলহাজ আব্দুর রউফ, কুড়িগ্রাম উলিপুর থেকে বলছি। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। আমি বিজেপির অবসরপ্রাপ্ত সদস্য। আমি 2018 সালে চাকরিতে অবসরে এসে আমি একটা জমি কিনছি, 133 জমি। জি। সেই জমি আমি যার কাছে কিনছি তার দাদা কিনছে 1936 সালে, 20/11/1936 সালে। আর এর আরেকটা জমি কিনছে হলো 26/10/42 সালে। তো ওদের নামে 40-এর রেকর্ড ছিল, 26/42 সালে বিক্রি করেছে। আবার একটা 36 সালে কিনছে, কিন্তু রেকর্ডটা ওদের নামে হয়েছিল। পরবর্তীতে যে কিনছে সেই আবার তার নামে খারিজ খতিয়ান করিয়া এসে রেকর্ড করছে। এসে রেকর্ড করার পর তার নাতির কাছে 75 সালে বিক্রি করছে। জি। নাতি আবার ফের আরো রেকর্ড করে নিয়ে তার খারিজ খাজনা খরচ সব করছে, করার পর 18 সালে আমার কাছে বিক্রি করছে, 18-19 সালে। জি, মূল প্রশ্নটি যদি বলতেন। সেই জমি আমি 8 বছর ভোগ দখল করার পর ওই 36 সালে যারা বিক্রি করে গেছে, সেই তারা এখন ওই জমিতে জোরপূর্বক মানে আবাদ করে, মানে আমাকে পিটাইছে, মারছে, অনেক কিছু করছে। তারপর আমি কেস করছি, ইনজাংশন করছি কোর্টে। ইনজাংশনে আমার প্রতি
রায় দিচ্ছে এবং ওদেরকে বলছে অস্থায়ী নিষেধাজ্ঞা যে তোমরা ওই জমিতে যাবা না, যদি যাও উলিপুর থানাকে বলতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। জি জি আমি এ ব্যাপারে উলিপুর থানাকে কাগজ উলিপুর থানা ওদের বাড়িতে পৌঁছাইছে। এবার আমি এডিশনাল ডিএসজি জি। ওনার কাছে গেছিলাম, মোহাম্মদ আজুল হক, ডিসি সাহেবের কাছে গেছি। আমাদের কাছে কি জানতে চাচ্ছেন? আমাদের কাছে কি জানতে চাচ্ছেন? আমি যাচ্ছি যে ওরা যে আমাকে ওই অবৈধভাবে জমিটা দখল করে খাচ্ছে নিচ্ছে, তা এটা কি কোনো প্রতিকার কিভাবে পাইতে পারি? ওরা তো আইন মানতেছে না। জজ সাহেব যেখানে আইন জি আদেশ দিয়েছে, জি ওরা জি জমি আমাদের চাচ্ছে না। সাথেই থাকুন, শায়েক ইনশাআল্লাহ পরামর্শ দিবেন, আমাদের সাথেই থাকুন। আচ্ছা, এটা আমরা একটু বলে ফেলি যেহেতু অনেক লম্বা হিস্ট্রি, এটা পরে আবার থাকবে না। দেখুন, প্রথম কথা হলো যে এটা হলো একটা মানে ফৌজদারি অপরাধ, যে অন্যের জিনিসকে দখল করা। ইসলামে তো এটা হারাম, প্রচলিত আইনেও অপরাধ। আপনি কেস করেছেন, এখন আপনি যেটা আইনের দ্বারস্থ হওয়ার, যে তারা ভোগ দখল ছাড়ছে না, সেটা আপনি আইনের দ্বারস্থ হবেন। আর যদি আপনি সত্যিই বৈধ মালিক হয়ে থাকেন, তাহলে তারা যদি এখান থেকে ভোগ করে, খায়, আবাদ করে, কোনোটা তাদের জন্য হালাল হবে না, সম্পূর্ণ হারাম তারা খাবে। আর আপনার জন্য একটা ছোট্ট পরামর্শ, কখনো নিজের পরিচয় দেওয়ার সময় আলহাজ এগুলো বলবেন না। এটা কোনো মানুষের পরিচয় নয়, আলহাজ এটা পরিচয় দেওয়া উচিত নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, ইশরাকের নামাজের সময় কতক্ষণ থাকে? যে ইশরাকের নামাজের সময় এটা শুরু হয় মূলত সূর্য ভালো করে উদয় হবার পর, যখন আলোটা ছড়াতে শুরু করে, অর্থাৎ সূর্য উদিত হবার 10-15 মিনিট পরে থেকেই পড়া যায়। আর এটা পড়া যায় সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত। তো জাওয়ালের আগ পর্যন্ত যে কোনো সময় এটা পড়া যেতে পারে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সাহরির সময়ে কখনো যে আজানের পরেও মানুষ খেতে চায় বা একটু খেয়ে না, ফেলে, উনি এই যেটা বিষয়ে বলতে এই চেয়েছেন, সংক্রান্ত আমি একটি বলছি, প্রশ্ন এসেছে, যদি তিনি বলতেন। প্রশ্ন করেছেন যে তিনি অনেক সময় এরকম হয় যে 3টার সময় ঘুম ভেঙেছে, একটু খেয়ে নিলাম, যে এই সারির নিয়তে খেয়ে ফেললাম, বা ভুল করে উঠে দেখছে যে সময় বোধহয় শেষ, তাড়াতাড়ি খেয়েছে, খাওয়ার পরে দেখে এখনও সারির সময় 2 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টা বাকি আছে সুবহের সাদিকের। তাহলে এখন তো খেয়ে নিয়ত করে ফেলেছেন, এখন খেতে পারবেন কিনা? অবশ্যই খেতে পারবেন। মনে রাখবেন, আপনার নিয়ত ওইটাই যথেষ্ট, যতক্ষণ সুবহে সাদেক না হচ্ছে ততক্ষণ আপনি খেতে পারবেন। আপনার নিয়তটাকে আবার রিনিউ করতে হবে না, আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। যাকাত নিঃস্ব মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু অর্থ আছে কিন্তু পর্যাপ্ত না, কষ্ট করে চলে, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে কিনা? জি, আমরা 2-1 সপ্তাহ আগে আমি এখানে উত্তর দিয়েছি যে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আল্লাহ 2টা শব্দ বলেছেন, ফকির এবং মিসকিন। ইসলামের পরিভাষায় একটা ফকির মিসকিন হলো যার কিচ্ছু নেই, তার নিজস্ব বাড়ি নাই, তার কোনো জবলেস, তার কোনো আয়ের উৎস নাই, সে পরমুখাপেক্ষী। এটা আরেকটা হলো ফকির মানে হলো কি, তার বাড়ি আছে বা উনি মোটামুটি চলতে পারেন, কিন্তু তার অতিরিক্ত এইটুক চলতে তার জান যায়, নুন আনতে পান্তা ফুরায়। হ্যাঁ, একদম ভিক্ষুক না, কিন্তু খুবই নিডি পার্সন। তো এরকম মানুষকে আপনি জাকাত দিতে পারবেন এবং দেওয়া উচিত। মনে রাখবেন যে যার ওপর জাকাত ফরজ নয়, এরকম যে কোনো অভাবী মানুষকে আপনি জাকাত দিতে পারবেন, এটার জন্য নিঃস্ব হওয়া জরুরি নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শক নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। ভাই হচ্ছে বলছি কি, আমার হাজবেন্ডকে আমার আমার শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিল তখন মনে করেন কোনো প্রশ্নটা নাই, শ্বশুর শাশুড়ি তখন মারা গেছে। এখন হচ্ছে আমার হাজবেন্ডকে বলতেছে যে আমার শ্বশুরের সন্তান না, অথচ সে পরিচয় দিয়ে মানুষ করেছে। এখন সম্পত্তি দেবে না বলে বলতেছে যে আমার এটা তার সন্তান না, ভাইরা বলতেছে এটা আমার আব্বার সন্তান না, বুঝেছেন? এখন ওরা ওয়ারিশও করতেছে না, অথচ আইডি কার্ডে সবে তার বাপের নাম দিয়া ওই পরিচয় মানুষ হয়েছে। এখন বলতেছে আমার শাশুড়ি অন্য জায়গাতে নিয়ে এখানে বিয়ে করছে। এখন এটা আমি ওই পরিচয়ে মানুষ হয়েছে, তার মানে কি আপনার শাশুড়ি তাকে গর্ভে ধারণ করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি গর্ভধারণ করেছে। তাহলে অবশ্যই সন্তান। জি, না, কিন্তু বলতেছে মানে আমার আরেকটা চাচা শ্বশুর হবে আর কি, আমার যে শ্বশুর বলতেছে এটা ওনার ভাইয়ের সন্তান, বুঝছেন? এখন এই শ্বশুর বেঁচে থাকতে কোনো রকম ইয়ে হয় না, এখন এই সম্পত্তির জন্য বলতেছে এটা আপনার আমাদের শাশুড়ি সন্তান। আছেন? না, আমার শাশুড়িও মারা গেছে, আমার ছোট শাশুড়ি আছে, সৎ শাশুড়ি আছে, বুঝছেন? জি, বুঝতে পেরেছি। এখন এরা সম্পত্তি দেবে না বলে আমার হাজবেন্ডকে মনে করেন বলতেছে এটা আমার বাপের সন্তান। এখন এটা থেকে আমি কিভাবে করব?
জি শুক্রিয়া, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। যেমনটা আপনি শুনলেন যে বলা হচ্ছে যে তিনি ওনার চাচার সন্তান, ওনার ভাই যারা তারা বলছে চাচার সন্তান শেখ। আমরা আসবো একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছিলাম আপনাদের প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, যেমনটি আপনি শুনলেন যে একজন সেই পরিবারের সন্তান, কিন্তু ভাইরা অস্বীকার করতে যাচ্ছে, এখন এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? আসলে এটা এই যুগে বোধগম্য নয়। এটা যেখানে ডিএনএ রিপোর্ট তৈরি করা যায়, তারপরে আপনার আত্মীয় স্বজনরা আছে, যে আপনার সন্তান, যেই সন্তান তার বৈধ বাবা যিনি বাবা, তার সম্পদের ওয়ারিস তিনি অবশ্যই হবেন। যদি তার বাবা, আপনি বলছেন যে আপনার স্বামীর ভাই, অর্থাৎ আপনার শ্বশুরের জন্ম দেওয়া সন্তান যদি হয়ে থাকে, সেটা তার প্রথম ঘরের হোক দ্বিতীয় ঘরের হোক, অবশ্যই আপনার শ্বশুরের সম্পদে এসে ভাগ পাবে। আর যদি তাকে তিনি লালন পালন করার জন্য নিয়ে থাকেন, দত্তক নিয়ে থাকেন, তাহলে সে তার সম্পদ পাবে না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শেখ নাজিম ফরিদপুর থেকে বলছি। স্বাগতম, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি প্রশ্ন করতেছি যে নামাজ পড়া, রাস্তা দিয়ে হাইটে যাওয়া আর তাসবিহ তেলাওয়াত করা, এটা কতটুকু? আর একটা হলো কি যে ইমাম সাহেবের নামাজ শেষে মসজিদের ভিতরে কি কোনো ভোট চাইতে পারে কিনা? তিনটি প্রশ্ন। নামাজ রাস্তায় পড়া যাবে কিনা এটি জানতে চাচ্ছেন? না, নামাজ শেষে রাস্তা দিয়ে তাসবিহ তেলাওয়াত, জি বুঝতে তাসবিহ পেরেছি। তেলাওয়াত করা যাবে কিনা? রাস্তা দিয়ে হাঁটা আর তাসবিহ তেলাওয়াত করা। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিচ্ছেন শেখ। যেমনটি আপনি শুনলেন, জি, বলতেন। তসবিহ তো আসলে তেলাওয়াত হয় না, তেলাওয়াতটা তসবিহ না, তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াত। আপনি বলতে চাচ্ছেন যে নামাজ পড়ে বা রাস্তা দিয়ে হাঁটার সময় কেউ আমাদের যে তাসবিহ পাঠ করে, আসলে এটা একটা ভুল নাম, এটা তাসবিহ না। তাসবিহ পাঠ করার একটা গণনা করার একটা মাধ্যম, আর ভিতরে মুসাব্বাহা। তো যাই হোক, অবশ্যই তিনি সেটা ব্যবহার করতে পারেন, ওনার গণার সুবিধার্থে তিনি ব্যবহার করতে পারেন, কিন্তু উত্তম হলো আঙ্গুল দিয়ে গণনা করা। আর রাস্তায় হাঁটছেন, উনি জিকির করবেন, তার যদি মনের মধ্যে এই ভাব থাকে যে আমি জিকিরকারী, আমি পরহেজগার, এটা মানুষকে দেখাবো, তাহলে সেটা রিয়া হবে, ইবাদত হবে না, শিরিক হবে, ছোট শিরিক হবে, গোপন শিরিক হবে। আর কারো সম্পর্কে কাউকে এরকম পড়তে দেখে আমাদের মনে করা যাবে না উনি মানুষকে দেখিয়ে করছেন। অনেকে এটা মাইন্ড করেন, আপনার মাইন্ড করার তো কিছু নেই। উনি যদি আল্লাহকে দেখানোর জন্য পড়েন, সওয়াব পাবেন, মানুষকে দেখানোর জন্য পড়লে উনি হিসাব দিবেন। এখানে আমাদের মন্তব্য করার কিছু নেই। জাযাকুমুল্লাহ। ভোট চাওয়া যাবে কিনা? আর তিনি বলেছেন যে ইমাম সাহেব ভোট চাইতে পারেন কিনা। ইমাম সাহেব ভোট চাইবেন না, তবে ইমাম সাহেবের দায়িত্ব হলো মানুষ ইসলামে ভোট মানে কি, ইসলাম ভোট মানে সমর্থন করা, কাকে সমর্থন করা উচিত, মানে কোন কোন গুণ, কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে একজন মানুষকে সমর্থন করা ইসলাম অ্যালাউ করে, কোন কাকে অ্যালাউ করে না, সেটাই ইমাম সাহেব বলার অধিকার রাখেন। কিন্তু ইমাম সাহেব এটা বলতে পারেন না, ভাই আপনি এই মার্কায় ভোট দেন, আপনি এই মার্কায় ভোট দিন না। এটা এইভাবে বলা ইমামের জন্য, তার পদের জন্য শোভন নয়। কারণ তিনি একটা এমন জায়গায় আছেন যেখানে কোনো দল নেই, মত নেই, সব মুসলমানের একটা শ্রদ্ধার জায়গায়। এটা একটা বিশৃঙ্খলা তৈরি করে। সুতরাং আমাদের ইমামদেরও কথাগুলোকে হিকমতের সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে টেকনিক্যালি বলা উচিত। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি দুইটা প্রশ্ন করছিলাম, কিন্তু আমি বাইরে গেছিলাম, তো একটু সমস্যার কারণে আমি প্রশ্নই শুনতে পাইনি। মানে যে আমি আজকে খানা খেয়ে রোজা থাকতে পারবো কিনা, একটা কাজ আমার বাদ আছে। তো জি, আপনি রোজা রাখতে পারবেন, বুধবার পারবেন না, বুধবারের আগ পর্যন্ত রোজা রাখতে পারবেন, শায়েখ বলেছেন। জি, আর কোন প্রশ্ন? আমি বাথরুম থেকে বের হয়ে এক উজুতে না দুই উজু করতে হবে নামাজ পড়ার সময়। এক অজুতেই নামাজ পড়তে পারবেন, শায়েখ এমনটি বললেন। অজু না ভাঙলে এক অজুতেই নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি, শুক্রিয়া। আমাদের কাছে একজন বোন জানতে চেয়েছিলেন যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টাকা স্বামীর কাছ থেকে নেওয়া যাবে কি না।
জি, তিনি যেটা বলতে চেয়েছিলেন আজকে একজনের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা আসেই যে অনেকে আপনার প্রয়োজন হলো 10 টাকা, আপনি স্বামীর কাছ থেকে চালাকি করে বা একটু টেকনিক করে তার ডাবল নিলেন, 3 গুণ নিলেন। এটা তো একটা অনৈতিকতা। আল মান গাশশানা ফালাইসা মিন্না, যে চালাকি করে, প্রতারণা করে, সে আমার উম্মত নয়, রাসূল নিষেধ করেছেন। বাকি তার স্বামী সামর্থ্য আছে, উনি 10 টাকার জায়গায় 20 টাকা দিতে পারেন, 100 টাকার জায়গায় 1000 টাকা দিতে পারেন। এই সামর্থ্য যদি স্বামীর থাকে, এটা তার কষ্ট না হয়, তিনি চেয়েছেন, স্বামী নিজের থেকে দিয়েছেন, তাহলে তো কোনো নিষেধ নাই। স্ত্রীর পেছনে টাকা খরচ করা এটাও ইবাদত, এটাও সাদাকা, শুধু এটা করতে পারেন। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, এই যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, ভিন্ন মতাবলম্বী যে ভিন্ন মত হওয়ার কারণেই তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া যাবে কিনা বা মারামারি করা যাবে কিনা, ঝগড়া বিবাদ করা যাবে কিনা? দেখুন, এটা তো বলাই বাহুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিখ্যাত হাদিস, আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি কারোর উপর অন্যায় আগ্রাসন চালানো, অন্যায় আক্রমণ চালানো, অন্যায় আচরণ করা, এটা আমি নিজের জন্য নিজে হারাম করে নিয়েছি। ফালা তাজালামু, অতএব তোমরা কেউ কারোর উপর জুলুম করো না। আল্লাহর এই কথা বলার কোনো প্রয়োজন ছিল না, আমি নিজের উপর হারাম করেছি। কারণ আল্লাহ তো তিনি মালিক, তিনি যা ইচ্ছে তাই করতে পারবেন, সেটাই ইনসাফ। আল্লাহর জন্য কোনো জুলুম নেই। কিন্তু তাও আল্লাহ আমাদেরকে এটা বোঝাচ্ছেন যে কথার কথা, যে আমি তোমাদেরকে এটা হারাম করেছি, আমি নিজেও নিজের জন্য এটাকে আমি অ্যালাউ করি না, তোমরা এই কাজটা করতে পারো না। আপনি নির্বাচন, যেই লোক আপনাকে ভোট দেয়নি, সেই লোক কিন্তু আপনার ভোটে অংশগ্রহণ করেছে বলে আজকে আপনার বৈধ, আপনার বিপক্ষে দিলেও। কারণ সব যদি এক দলের লোককে ভোট দিত, তাহলে সেটা কোনো নির্বাচন হতো না, সেটা ভোট হতো না, তাহলে সেটা হানা ভোটের মতো হয়ে যেত, একদলীয় ভোট হয়ে যেত। তো আপনাকে ভোট দেয়নি, কিছু লোক আপনাকে গ্রহণ করেছে, কিছু লোক গ্রহণ করেনি। যে গ্রহণ করেনি সেও আপনার বৈধতা দিয়েছে, তাই তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তো এই জন্য এই কাজগুলো এগুলো আমাদের শরীয়তের দৃষ্টিতেও যেরকম হারাম, আমাদের প্রচলিত আইনেও নিষিদ্ধ। আমরা আশা করব যে যারা নতুন সরকার হতে যাচ্ছেন এবং বর্তমান প্রশাসনে যারা আছেন, তারা এগুলোর ব্যাপারে জিরো টলারেন্স গ্রহণ করবেন এবং এদেরকে দ্রুত শাস্তির আওতায় আনবেন। বরখাস্ত করা হলো, তার পদ স্থগিত করা হলো, এই সমস্ত হাস্যকর কোনো পানিশমেন্ট না। এরা ফৌজদারি অপরাধ করেছে, একজন বাড়িতে আগুন লেগে দিয়েছে, একজন সংখ্যালঘুর বাড়িতে অ্যাটাক করেছে, সাথে সাথে তাদেরকে গ্রেফতার করুন। এরা তো অপরাধী, এদেরকে গ্রেফতার করে এদের জায়গা হবে শ্রীঘরে, এরা কেন বাইরে থাকবে? তো এটা খুবই সিরিয়াস বিষয়, এই কাজগুলো হারাম, এই কাজগুলো একদমই অনাকাঙ্ক্ষিত। রমজান আসতে চলেছে, আমাদের রমজান মাসকে স্বাগত জানাতে আমাদের সর্বশেষ চূড়ান্ত কাজ কি হবে? চাঁদ দেখা কি? ধন্যবাদ। রমজানের আগে আমাদের সর্বশেষ যেটা কাজ করা দরকার, সেটা হলো রমজান কিভাবে কাটাবো এটার উপর একটা প্ল্যান করা দরকার, একটা ডায়েরি, একটা নোট করা দরকার। 2 নম্বর হলো আমাদের রমজান আমরা স্বাগত জানাবো যা কিছু করে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো ইস্তেগফারের মাধ্যমে, তাওবার মাধ্যমে। আমরা রমজান আগে যা করেছি, রমজানকে স্বাগত জানাবো নিষ্পাপ হয়ে, গুনাহমুক্ত হয়ে, আল্লাহর কাছে গুনাহমুক্ত হয়ে, নিজের তাওবা করে। 3 নম্বর হলো রমজানের জন্য অপেক্ষা করা, এটাও একটা সওয়াবের আমল, এটা একটা আমল। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, সাহাবীরা অপেক্ষা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন। 4 নম্বর আমল হলো রমজানের চাঁদ দেখার চেষ্টা করা, চাঁদ খুঁজবো। 29 তারিখ, আজকে চাঁদ উঠতে পারে, আমি আগ্রহ নিয়ে খুঁজবো যে রমজান একটা বিশেষ অতিথি কখন আসবে, আমি অপেক্ষায় আছি, খুঁজবো, এটা একটা ইবাদত। 5 নম্বর হলো চাঁদ দেখতে পেলে চাঁদ দেখে দোয়া পড়া। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেটা আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, এই দোয়াটা পড়া। তারপরে রমজানে প্রবেশ যখন করে যায়, চাঁদ উঠে যায়, তখন একে অপরকে শুভেচ্ছা জানানো, খুশি প্রকাশ করা, আলহামদুলিল্লাহ আমরা রমজান পেয়েছি, কতই না সৌভাগ্য, আমরা আরও একটা রমজান পেলাম। এভাবে একে অপরকে অভিষিক্ত করা। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল, মুবারাক আলাইকুমুশ শাহর, রমজান মুবারক, এই ধরনের একে অপরকে অভ্যর্থনা জানানো, এই কাজগুলো রমজানের আগে আমাদের করা। আর বিশেষ করে যেটা দরকার, সেটা হলো যাদের বান্দার সঙ্গে হক সংক্রান্ত মামলা আছে, এগুলো মিটমাট করা। আপনি রমজানে গেলেও রমজানে ইতিকাফ করলেন, তাহাজ্জুদ পড়লেন, কিন্তু আপনি সুযোগ পেয়ে, এখন দল একটা হেরে গেছে, আরেকটা দল আসছে, এখন নির্বাচিত সরকার চলে আসছে, আপনি এখন ক্ষমতায়, এই জন্য আপনি একজনের বাড়িতে অ্যাটাক করলেন, একজন মানুষ কেন আপনাকে ভোট দেয়নি, এই জন্য আপনি তাকে পিটনি দিলেন, আপনার কর্মী বাহিনীকে লেলিয়ে দিলেন। এই ধরনের কাজ যারা করছেন, তাদের তাওবাটা খুব দরকার। কারণ যারা বান্দার হককে নষ্ট করে, এরা তাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। আপনাকে শুকরিয়া। সুপ্রিয় দর্শক, কথায় এবং কাজে আমরা মুসলিম এই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। এমন কোনো কথা বলবো না যে কথায় মানুষ কষ্ট পায়,
এমন কোনো কথা বলবো না যে কথায় আমার রব এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। এমন কোনো কাজ করব না যে কাজে আমার কোনো মানুষ কষ্ট পায়। এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমার রব এবং আমার রসুল কষ্ট পায়। এবং লজ্জা হলো ঈমানের ভূষণ। আমরা লাজ এবং লজ্জার চর্চা করব এবং আমরা লজ্জাবোধ সম্পন্ন ব্যক্তি হব। অবশ্যই আমরা বেশরম বা বেহায়া বা লজ্জাহীন কোনো পশুতে পরিণত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, সবাইকে সংযত আচরণ করার তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।